হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কিউএনএ ভিডিও বানাবো। এটা আমার অনেক ভাই বোনেদের, অনেক বন্ধু বান্ধব সবারই আর কি একটা অনুরোধ ছিল। গতকালকে আমাকে রান্নার ভিডিওতে সবাই অনুরোধ করেছে কিউএনএ ভিডিও তো বানাতে। আমি সেই জন্য আজকে কিউএনএ ভিডিও করছি। তো প্রথমে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এবার আমি শুরু করছি। আমার এক ভাই বলেছে, দিদি আপনার ফেভারিট ফুড কি? তো আমার ফেভারিট খাবার হচ্ছে ইলিশ মাছটা আমি ভীষণ ভালো খাই। এটা আমার ফেভারিট, সব থেকে ফেভারিট। খাসির মাংস না হলেও চলে, কিন্তু ইলিশ মাছটা আমার ভীষণ প্রিয়। দ্বিতীয় বলেছে, দিদি আপনি কত সাবস্ক্রাইবার হলে খুশি হবে? তো আমি বলছি, আমার 1000 সাবস্ক্রাইবার হলে আমি ভীষণ 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 খুশি হব। আর এক ভাই বলেছে, দিদি কিউএনএ সহজ না কঠিন? কিউএনএ বেশি সহজও না, আবার বেশি কঠিনও না, তবে একটু কঠিনই বলে মনে হচ্ছে, খুব বেশি কঠিন না। আর এক ভাই বলেছে, দিদি আপনি কোথায় থাকেন ও ইউটিউব চ্যানেল কেন শুরু করলেন? আমি থাকি বনগাঁতে। আর আমি ইউটিউব চ্যানেলটা অ্যাকচুয়ালি শখ করে শুরু করেছি, কিন্তু পপুলার হতে বলো কার না ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে, পপুলার হব আমি, এই কারণে আমি ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম। আর একজন বলেছে, দিদি এত ভালো রান্না কিভাবে করেন? না ভাই, আমি এত ভালো রান্না করি না, কারণ তুমি বা তোমরা আমাকে ভীষণ ভালোবাসো, সেই জন্য তোমরা আমাকে এত প্রশংসা করো। কারণ আমি নিজেও তো ইউটিউব চ্যানেল দেখি, তো অনেক ভালো ভালো ইউটিউবার আছে, তারা সুন্দর রান্না করে, তাদের কাছে আমি কিছুই না। আর এক ভাই বলেছেন, দিদি আপনি ভারতের কোথায় থাকেন? আমি পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গ বনগাঁতে থাকি। আর এক ভাই বলেছে, দিদি আপনি কোন পোকামাকড়কে ভয় পান? হ্যাঁ ভাই, আমি শুঁয়োপোকা এবং জেলা ভীষণ ভয় পাই। তাছাড়া আমি খুব একটা সাপকে ভয় পাই, সাপ যদিও বা পোকামাকড়ের মধ্যে হয়তো পড়ে না। আর এক ভাই বলেছে, দিদি আপনি আপনার এত ট্যালেন্ট কি করে? না ভাই, আমার কোনো ট্যালেন্ট নেই, আমি অতি সাধারণ, আমার কোনো ট্যালেন্ট নেই। সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসায় আমাকে তোমরা বলো, তোমরা ভীষণ ভালোবাসো আমাকে, সেই জন্য বলো, কিন্তু সত্যি আমার খুব একটা ট্যালেন্ট নেই। আর এক ভাই বলেছে, আপনি দিনে কতক্ষণ সময় দোকানে থাকেন? হ্যাঁ, এটা ভালো কোয়েশ্চেন করেছো। আমি সকালবেলায় 12টায় দোকানে যাই, 12টার সময় দোকানে যাই, 12টা থেকে 4টে পর্যন্ত, আবার রাতে 8টা থেকে রাত্রির 1টা 1:30টা পর্যন্ত আমি দোকানে থাকি। আবার আমি ঘরে চলে এলে, আমি যদি ঘরে চলে আসি, তারপরে যদি কাস্টমার ফোন করে, তাহলে 2টো হোক, 2:30টে হোক, 3টে হোক, আমার উঠতে হয়, উঠে আবার আমার মালপত্র দিতে হয়। আর এক ভাই প্রশ্ন করেছে, আপনারা মোট কয় ভাই বোন? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। আমরা 4 ভাই বোন, 2 ভাই আর 2 বোন। আর তোমরা তো আমার আছোই, ভাই বোন ভীষণ প্রিয় তোমরা। আপনার ইউটিউব ছাড়া কি কাজ আছে? হ্যাঁ, আমি গৃহবধূ তো বটেই, আর তাছাড়া আমি ব্যবসা করি, দোকান আছে আমার, আমি ব্যবসা করি, এটাই আমার কাজ। আর একজন ভাই প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন, দিদি আপনার বয়স কত? হ্যাঁ ভাই, আমার বয়স 56 চলছে। দিদি, আর এক ভাই প্রশ্ন করেছে, দিদি আপনি কেমন আছেন? ভাই, আমি ভীষণ ভীষণ ভালো আছি। আমার সারাদিন সংসারের কাজ, রান্নাবান্না সব কিছু, ব্যবসা ঠেকিয়ে তোমাদের সঙ্গে এই গল্পগুজব করে আমি ইউটিউব চ্যানেল করি, এই সমস্ত করে আমি সত্যি খুব হ্যাপি, আমি ভালো আছি ভাই, তুমিও ভালো থেকো। আর একজন ভাই প্রশ্ন করেছে, দিদি আপনি বছরে কটা করে কিউএনএ দেবেন? ভাই, কিউএনএ দেওয়ার সময় কিউএনএ প্রচুর ঝামেলা, তো আমি বছরে 2টিই দেবো, বেশি দিতে পারবো না, রাগ করো না কিন্তু তোমরা। আর এক ভাই প্রশ্ন করেছে, দিদি ভাই আপনার বাড়ি কতলা? হ্যাঁ ভাই, আমার বাড়ি 3তলা, কিন্তু বোঝোই তো আমার ছোটোখাটো ওপরে, আমার বাড়ির প্যাসেজটা হচ্ছে লম্বা টাইপের, জায়গাটা কম, সরু প্যাসেজ, দোকানের ওপরে বাড়ি, 3তলা বাড়ি। আর এক ভাই প্রশ্ন করেছে, কবে এডিট ও ব্লগ দেবেন? ভাই, এডিট করতে সত্যি কথা বলতে অনেক সময় লাগে, আর ব্লগ দেব, ব্লগটাও করতে সময় লাগে, সময় চাই। তো আমার মেয়ের বাড়িতে কালী পুজো আছে, 28শে ডিসেম্বর কালী পুজো আছে,
ইচ্ছা আছে সেদিনকে ব্লগ দেব, আর হচ্ছে এডিট চেষ্টা করব করার, সময় পেলেই করব। আর এক ভাই প্রশ্ন করেছে, দিদি আমি আপনার ভিডিও কেন এত পছন্দ করি? জানি না ভাই, সেটা তো তুমি জানো কেন পছন্দ করো, তবে আমার মনে হয় তুমি হয়তো আমাকে খুবই ভালোবাসো দিদি হিসেবে, সেই জন্যই হয়তো আমার ব্লগ তো আমার মানে আমাকে এত বেশি পছন্দ করো, এটাই হয়তো হবে। আর এক ভাই প্রশ্ন করেছে, ইউটিউব চ্যানেল নাম শিউলির রান্নাঘর কেন দিলেন? প্রথমত আমি শিউলির রান্নাঘর নামটা দিয়েছি এই কারণে, আমি বেশিরভাগই তো রান্নার ভিডিও ছাড়ি, সেই জন্যই আমি এই চ্যানেলটার নাম শিউলির রান্নাঘর এই চ্যানেলটার নাম দিয়েছি। হ্যাঁ, আর একটা প্রশ্ন উত্তর দেব আমি সবার শেষে। এই ভাইটা, সত্যি কথা বলতে এই ভাইটাকে আমি ভীষণই ভালোবাসি, তোমাদের সবাইকেই ভালোবাসি, কিন্তু এই ভাইটাকে সত্যি এর প্রতি এত মায়া পড়ে গেছে, মানে এই ভাইটার ক্যান্সার, জানো তো তোমরা? ভাইটার ক্যান্সার। ভাইটা আমাকে সবসময় কমেন্ট করে, তো ভাইটা প্রশ্ন করেছে, দিদি আমি আদৌ কতদিন বাঁচবো? সেই ভাইকেই আমি বলছি, ভাই তুমি মন খারাপ করো না, তুমি কষ্ট পেও না, আর মনের দিক থেকে শক্ত হও। তুমি আজকাল ক্যান্সারে কিন্তু কেউ মারা যায় না, তুমি অনেক দিন বাঁচবে ভাই। আর আমাদের সবার ভালোবাসা, আমার আশীর্বাদ তোমার মাথার উপরে আছে, তুমি অনেক দিন বাঁচবে, তুমি মন খারাপ করো না প্লিজ ভাই, তুমি অনেক দিন বাঁচবে, তুমি ভালো থাকবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে খুব ভালো রাখেন। আজকের জন্য এটুকুই। অনেকেই কিউএনএ প্রশ্ন করেছিল অনেক ভাইরা, কিন্তু সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, তো নেক্সট বার যখন কিউএনএ করব তখন তো তোমাদের সবার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবশেষে বলবো, তোমরা খুব খুব ভালো থেকো ভাই, আর আমার তরফ থেকে তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা, প্রচুর ভালোবাসা, ঠিক আছে? তোমরা ভালো থেকো, টাটা।